হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। যারা সাজেকে আসতে চাচ্ছেন তাদের জন্য আমি মেঘমায়া রিসোর্টের খুব সুন্দর একটা প্রিমিয়াম যে কটেজ আছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ট্রি হাউস। হ্যাঁ, এটার নাম হচ্ছে ট্রি হাউস। তো চলেন আমরা এই ট্রি হাউসে কী কী আছে মেঘমায়া রিসোর্টের আমরা আপনাদের দেখাই। এই হচ্ছে দরজা দিয়ে প্রবেশ করার পরেই আপনারা সুন্দর একটা রুম পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটার বিশেষ আকর্ষণ হচ্ছে ট্রি হাউস। এই যে লাইটিং দেওয়ার পর দেখেন কীরকম দেখাচ্ছে। এই হচ্ছে বেড। আর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমরা এখন ওয়াশরুমটা দেখব। এই হচ্ছে বেড আর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, তো যে কোনো রিসোর্ট আর আপনার কটেজ দেখানোর আগে আমি ওয়াশরুমটা দেখাই, কারণ ওয়াশরুমটাই হচ্ছে একটা রিসোর্ট বা কটেজের সৌন্দর্য বহন করে। এই হচ্ছে ওয়াশরুমটা, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুমের মিরর। যা আপনারা এই রিসোর্টে আসলে এই যে ওয়াশরুমটা অনেক নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন। এই হচ্ছে ট্রি হাউস। ওয়াশরুমে বসে বসে বাইরের বাতাস আপনারা খেতে পারবেন। দেখেন প্রকৃতির বাতাস এবং প্রকৃতি দেখতে পারবেন। ওয়াশরুমে গোসল করার মাধ্যমেও দেখতে পারবেন, আর চাইলে বসে বসে আসলে সুন্দর একটা ফিল নিতে পারবেন এখানে। ওয়াশরুমটা অনেক সুন্দর এবং ক্লিন আছে। এটা হচ্ছে ট্রি হাউসের ওয়াশরুম দেখালাম। একটু রুমটা দেখাই। এই যে রুমটার বেড, এটা হচ্ছে বেড। এটা রাউন্ড শেপ বেড। হ্যাঁ, হচ্ছে বেড। এখানে দেওয়া আছে হচ্ছে এই যে সাইড টেবিল আছে, একটা ফ্যান দেওয়া আছে। সাইডে আছে চার্জিং পোর্ট, সুইচ, আর এইখানে লাইটিং এর ব্যবস্থা আছে দেখেন। আর এই সাইডে মিররটা দেখাই। এই হচ্ছে মিরর। শুয়ে মিরর দেখতে পারবেন। এটা হচ্ছে মিরর। ট্রি হাউসের অসম্ভব সৌন্দর্য আছে, আপনারা দেখতে পারবেন আসলে। এই যে এখানে কিন্তু থাক আছে, কিছু চাইলে রাখতে পারবেন। এই যে দুই সাইডে থাক করে দেওয়া আছে, আপনাদের কিছু ছোট ছোট জিনিস রাখতে পারবেন। আর এখানে আছে আপনার কাপড় হ্যাঙ্গার। হ্যাঁ, এটার বিশেষ আকর্ষণ হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। আমি একটু দেখাই পর্দা সরে। ওয়াও, দেখেন একটু খুলে দেই। এই যে ট্রি হাউস মানে কি ছায়া। ট্রি হাউস মানে হচ্ছে খুব সুন্দর একটা গাছের নিচে যে বাসা, এটাই হচ্ছে ট্রি হাউস। হ্যাঁ, এটা যে ব্যালকনিটা দেখায়, দেখছেন অসম্ভব সুন্দর ব্যালকনি। এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে সুন্দর একটা ভিউ, পেয়ে যাচ্ছেন একটা দোলনা। আপনারা চাইলে এরকম বসে দোলনায় বসে ভিউ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আছি ট্রি হাউসে। এই যে ট্রি হাউসের এটা হচ্ছে ব্যালকনি। এখানে বসে বসে আপনারা হচ্ছে বাইরের ট্রি হাউসের ব্যালকনিতে বসে মেঘ দেখতে পারবেন, তারপরে হাওয়া খেতে পারবেন, মানে শরীরে হাওয়া লাগাইতে পারবেন। এই হচ্ছে ট্রি হাউসের সৌন্দর্য। আমি আপনাদের একটু দেখাই। আর এটাই তো হচ্ছে ওয়াশরুমটা দেখাইলাম, আর এটা হচ্ছে বারান্দা। আর শুয়েও কিন্তু আপনারা ভিউ পাবেন। আর এই যে সিঁড়ি দিয়ে, ট্রি হাউসের যে মূল আকর্ষণ এটি হচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। উপরে কি আছে? উপরে আছে হচ্ছে ব্যালকনি। হ্যাঁ, এই যে এই রুমের দুইটা ব্যালকনি, একটা হচ্ছে ট্রি হাউস। এই যে দেখেন এই গাছের সঙ্গে আসলে
এই ব্যালকনিটা যুক্ত করা হয়েছে। এটাই কিন্তু এই ট্রি হাউসের বিশেষ আকর্ষণ। এটার বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে গাছের সঙ্গে এই যে ব্যালকনিটা, হ্যাঁ, এটাই হচ্ছে এর বিশেষ আকর্ষণ। এখানে বসে আপনারা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন, মেঘ বিলাস করতে পারবেন। এখান থেকে কিন্তু সব কিছু দেখা যায়, অনেক উপরে একবারে উঁচুতে, হ্যাঁ, আর গাছের নিচে অনেক ঠান্ডা বাতাস কিন্তু বইতেছে। আপনারা যখন খুব রোদ হবে তখন কিন্তু উপরে এখানে এসে বসলে দেখতে পারবেন যে আসলে কত এবং নিরিবিলি এবং ঠান্ডা এই জায়গাটা। এটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ এই ট্রি হাউসের। তো আপনারা যারা সাজেকে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন এই মেঘমায়া রিসোর্টে। আর আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসবেন, হোটেল বুকিং ছাড়া কিন্তু এত সুন্দর কটেজগুলো আসলে খালি থাকে না। তো এই ছিল ট্রি হাউস থেকে, আল্লাহ হাফেজ।